হ্যালো। তো আজ হলো স্যাটারডে, আমার অফিস ছুটি। সো আজকে ঠিক করলাম যে একটু পার্লার করি, কেন প্রত্যেকেরই লাইফে নিজেকে একটু প্যাম্পার করার মতো একটা সময় এবং একটা বেঁচে থাকা দরকার। তো আমি চাই নিজেকে একটু প্যাম্পার করতে আজকে। তো যাচ্ছি একটা পার্লারে, পার্লারটা আমার খুব প্রিয় এবং আমি প্রত্যেকবার ওখানেই যাই। আর পার্লারটার নাম আমি পরে বলে দিচ্ছি, এটা নামটা কি দেখিয়েও দেবো। তো অ্যাকচুয়ালি আমি যখন নিয়েছিল তখন সেই সময় আমি কিছু কাজ করেছিলাম ওদের সঙ্গে। তো তখন ওরা আমাকে একটা গিফট ভাউচার দিয়েছিল, যার মধ্যে অনেক কিছু অপশানস আছে। তো যেহেতু এটা 30 নভেম্বরে লাস্ট, তো যার জন্য আমি আজকে যাচ্ছি অ্যাভেল করতে সেই অফারগুলো। তো চলুন আমিও যাই, আমার সঙ্গে আপনারাও চলুন। আমি অলরেডি রওনা দিয়ে দিয়েছি। এখন হার্ডলি 10 to 15 মিনিটে পৌঁছে যাবো, উঠেছি বাসে। কারণ যেখানে যাবো সেখানে আমি দেখলাম সেখানে ভিড়ের বা ওলা পাওয়া যাচ্ছে না। আর এত টাইম টেকিং হচ্ছে, দুবার ক্যান্সেল করলাম, তো হলো না, লাস্টে বাসে উঠে পড়লাম। উপায় নেই, যেটা তাড়াতাড়ি পৌঁছে দেবো। তো হোপফুলি আমি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। তো আমি এসে গেছি যে পার্লারটা যাওয়ার কথা, যেখান থেকে আমি আমার ট্রিটমেন্টগুলো করাই। তো আমি মেয়েকেও করিয়েছি, আমি তার কাছাকাছি এসে গেছি। এবার আমি ঢুকবো এবং আপনাদের দেখাচ্ছি আমি কোন পার্লারে এসেছি। আপনারা আসবেন, এসে অ্যাভেল করবেন, আশা করি ভালোই ট্রিটমেন্টটা পাবেন। একটু হোল্ড করুন। এটা হলো সেই পার্লার যেটা প্রথমে বলেছিলাম, ওয়েটল্যান্ড। তো আমি ঢুকি, তারপরে দেখছি কথা বলেছিলেন আপনি, আগেরবার বলেছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমি ভাবছি, হ্যাঁ, তো আমি ভাবছি যে এটাতে অ্যাভেল করব, কিন্তু এটা করার আগে যেহেতু চুলের ব্যাপার, তার আগে আমি একবার কেরাটিন হেয়ার স্পাটা হবে, তারপরে বাকিগুলো হবে। তো হেয়ার ওয়াশ হয়ে গেছে, এবারে প্রথমে স্পাটা করাবো, করে তারপরে বাকিগুলো হবে। এখন হয়, তারপরে হেড মাসাজ হবে, দেন নেক মাসাজ। তো তারপরে বাকিগুলো আজকে একটু ওজন করাবো হেয়ার ফলের জন্য। আমার একটু হেয়ার ফল হচ্ছে, সেটাকে স্টপ করার জন্য একটু ওজন ট্রিটমেন্টটা করাবো। আর তার আগে ফেশিয়ালটা করাবো, এবং ফেশিয়ালটা আমি করি না, মানে বলতে পারেন হয়তো এটা সেকেন্ড কি থার্ড ফেশিয়াল আমি করছি, কোনো ফেশিয়াল করাই না, আজ অব্দি প্রয়োজন পড়েনি। তো এটা মোটামুটি কিছুটা বাড়ির চাপে বলতে পারেন যে এখন একটা ফেশিয়াল করলে ভালো হয়। এটার জন্য এসে আগে জিজ্ঞেস করলাম একটা ফেশিয়াল করবো, তো ওরাই সাজেস্ট করলো যে আপনি হাইড্রা ফেশিয়াল করুন। দেখি একবার করে কি রেজাল্ট দেয় না দেয়। কোনোদিন প্রয়োজন পড়েনি, আজকে ফার্স্ট, মানে ফার্স্ট হাইড্রা ফেশিয়ালটা ফার্স্ট, বাট ফেশিয়াল মনে হয় আমি আমার লাইফে 2 থেকে 3 বার করেছি, এর বেশি করিনি। এবার থেকে হ্যাঁ, স্পাটা আমি ট্রাই করি, মানে মান্থে একবার করে আমার স্পাটা করা হয়, যেহেতু আমি হেয়ার একটু করি, তো বছরে একবার ট্রিটমেন্ট করাই, তো তার জন্য আমি স্পাটা করাই। দেখা যাক কি হয় না হয়। সো কেরাটিন স্পা আজকে করালাম, কেরাটিন স্পাটা হয়ে গেছে। এরপরে দেখা যাক ওরা নেক্সট স্টেপটা কি নেয়। মোস্ট প্রবাবলি হাইড্রা ফেশিয়ালটা হবে, তারপরে ওজনটা হবে। তো আমি একটু মাথায় লাগিয়ে মাসাজ করে ওয়েট করছি, এবার ডাকলেই যাবো, সঙ্গে থাকুন। আমার হেয়ার ডান হয়ে গেছে, এবার আমি গেলাম হাইড্রা ফেশিয়াল রুমে। দেখুন আমি ঢোকার পর রুমটা কি সুন্দর সাজিয়েছে। তো এখানে টাওয়েল দিয়ে এই ফ্লাওয়ারটা করেছে, আর আমার এত ভালো লেগেছে।
আর ভেতরে দেখুন, আমি আপনাদের কিছু ওদের ইনস্ট্রুমেন্টস দেখিয়ে দিচ্ছি যেটা ওরা ইউজ করে। এই যে এইগুলো হলো হাইড্রা ফেশিয়ালের ইনস্ট্রুমেন্টস। তো চলো শুরু হয়ে যাক। তো আমার হাইড্রা ফেশিয়াল হয়ে গেছে। এখন আমার মুখটা দেখুন, আগের থেকে কিন্তু অনেকটা চেঞ্জ আর ভীষণ গ্লো করছে। আমি নিজে পার্সোনালি ফিল করছি বেশ একটা সফট, একটা স্কিনটা সফটনেস এসে গেছে আমার। দেখুন মুখটার মধ্যে কিচ্ছু নেই, পুরোটাই ওরা কিন্তু যা করার করেছে। এখন তো 24 আওয়ার্স আমার মুখে কিচ্ছু দেওয়া যাবে না, না ফেস ওয়াশ, না কোনো ফাউন্ডেশন ক্রিম বা কিচ্ছু স্কিনে চলবে না। 8 ঘন্টা বাদে বলেছি আমার মুখটা ধুতে, এবং 24 আওয়ার্স পরে তারপরে আমি যা কিছু ময়শ্চারাইজার হোক যাই হোক আমি লাগাতে পারি। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আমি যখন এখানে হাইড্রা ফেশিয়াল করাই তখন যিনি আমার করেছেন তার নাম হলো অর্পিতা চক্রবর্তী। আর এত ভালো এবং যত্নের সঙ্গে উনি করেন, আমি তো রেকমেন্ড করব আপনারা যদি কেউ কাঁকুরগাছির ব্রাঞ্চে ওয়েভলেন্থে আসেন তাহলে অবশ্যই অর্পিতা চক্রবর্তীর কাছে করবেন, উনি ভীষণ ভালো। কেমন লাগছে আমার অফারের মধ্যে ছিল এই ওজোন ট্রিটমেন্টটা, যেটা হেয়ার ফলকে প্রিভেন্ট করে, তো সেটাও আমি করে নিলাম। পাশে বসে ওরা আমার সঙ্গে একটুখানি গল্প করছিল। তো আমার হয়ে যাওয়ার পর আমি যথারীতি ওদের কাউন্টারে গেলাম, কাউন্টারে দাঁড়িয়ে একটু কিছুক্ষণ ওদের সঙ্গে গল্প গুজব করলাম। যেহেতু আমি ফ্রিকুয়েন্টলি আসি তো ওরা অনেকেই আমাকে প্রায় চিনে রেখে দিয়েছে। তো কিছুক্ষণ গল্প করে বেরিয়ে পড়লাম ওখান থেকে। তো আমার হয়ে গেছে, আমি বেরিয়ে এসেছি। তো দেখাই যাচ্ছে নো ডাউট খুব ভালো। আমি সবসময় রেকমেন্ড করবো যে একবার এসে ওয়েভলেন্থে, এটা কোনো প্রমোশনাল ভিডিও যদিও নয়, একবার এসে অবশ্যই এর আজ প্রথম করলাম হাইড্রা ফেশিয়াল, মানে তুলনা নেই। এত যত্নের সঙ্গে এত টাইম নিয়ে এত ভালো সার্ভিস ভাবাই যায় না, এত ভালো। এখন আমি ফিরছি। আমার মোটামুটি যা যা করার ছিল আমি সব করে নিয়েছি, এখন আমি বাড়ি ফিরছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। তো আবার আসবো নতুন আর একটা মিনি ব্লগ নিয়ে। টিল দেন টাটা, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে গিয়ে।